মনরেগা আইন বাতিলের প্রতিবাদে সারা দেশে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন অব্যাহত রেখেছে, তখন রাজ্যে রাজ্যে জিরামজি 2025 আইন প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন করার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। এই উদ্যোগের অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। গ্রাম উন্নয়ন দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সকল নির্বাচিত প্রতিনিধি সহ বিধায়ক ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এই জনপ্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করবেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়াও এই সম্মেলনে রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী বলেন, দেশের 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। সেই কারণে মনরেগার পুনঃসংস্কারের প্রয়োজন ছিল। দারিদ্র্যসীমার উপরে উঠে আসা জনগণের স্থায়ী আয়ের জন্য ব্যবস্থা গ্রহণ প্রয়োজন ছিল। এই কারণেই একটি দুর্নীতিমুক্ত গ্রামীণ উন্নয়ন প্রকল্প জিরামজি 2025 আইন প্রণয়ন করা হয়। এই নতুন আইন প্রণয়ন উপলক্ষে বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন, ওনার বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া উদ্বোধক হিসাবে আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের ভারত সরকারের গ্রাম উন্নয়ন, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শিবরাজ সিং চৌহান। সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, এই জনপ্রতিনিধি সম্মেলন পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পে যারা সুবিধা পেয়েছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হবে। এই ধরনের উদ্যোগ রাজ্যে এই প্রথম। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।